সো হে হ্যালো হ্যালো হাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সো এখন কিন্তু বাজে অলমোস্ট 4:10-15 মতন, মানে ভোরবেলা। আর আমি এখানে একটু করে নিচ্ছিলাম রুটি, বাটার দিয়ে একটু সফট করে নিচ্ছিলাম রুটিটা। আর এখানে ছিল একটুখানি আলু ভাজা বাচ্চাদের জন্য, কারণ ওরা ঘুম থেকে উঠে খাবে। আর আমি এই জন্যই এত তাড়াতাড়ি করে নিয়েছি, বিকজ আমি কিন্তু আজকে যাবো একটু বড় মায়ের কাছে। আর এই যে ব্যারাকপুর স্টেশন এসেছে, একদম ফাঁকা ছিল। আর এখন অলমোস্ট বাজে 4:45 মতন। আর হচ্ছে মানে আজকে এত ট্রেন ক্যান্সেল ছিল, তো আমার অলমোস্ট বেজে গেছিলো 1 ঘন্টার ওপরে, মানে নৈহাটি আসতে। সব ট্রেন মোটামুটি ক্যান্সেল ছিল, জানি না কেন। তো যাই হোক, এই করতে করতে আমি কিন্তু চলে এসেছি এখানে বড় মায়ের কাছে পুজো দিতে। আর প্রথমেই এসে আমি এখানে আমার চটিটা খুলে মায়ের জন্য আমি ডালা নিয়ে নিয়েছিলাম। আর ডালা নেওয়ার আগে কিন্তু ওখানে দোকান থেকে আমার হাতে আর মাথায় দিয়ে দিয়েছিল একটু গঙ্গা জল। আর তারপরে আমি যখন লাইনের ওদিকে গেলাম, দেখলাম একদমই ভিড় নেই, মানে একদম ভিড় নেই এই জন্যেই বলছি। এর আগে আমি 1-2বার এসেছি, তো সেম 700-800 জনার পেছনে আমার লাইন ছিল। তো আজকে আমার দেখে মনে হচ্ছিলো অতটাও ভিড় নেই। আজকে আমি অলমোস্ট 200 জনার পেছনে লাইনে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, ভেতরে যেয়ে মায়ের দর্শন করলাম, সত্যিই খুব ভালো লাগলো। মাকে মন ভরে দেখলাম, পুজো দিলাম। আর মায়ের কাছে আমার কিছু চাওয়ার ছিল না, তাও মাকে এটাই বললাম যে আমার জীবন থেকে যেন সমস্ত রকম স্বার্থপর মানুষদেরকে মা সরিয়ে দেয়, আমাকে যেন ঠিক ভুল বোঝার ক্ষমতাটা দেয়, আর মানুষ চিনতে যেন আমাকে শেখায়। তো আমার এটাই মনে হয়েছে, আমি আমার এত জীবন পরে এসেও আমি হয়তো ঠিক ভুল মানুষ এখনও চিনে উঠতে পারিনি। তো এটাই মায়ের কাছে আমার প্রার্থনা ছিল, বলার ছিল। আর যাই হোক, তারপরে ওখান থেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে আমি একটু খেয়ে নিয়েছিলাম আখের রস। খাবো না মন হচ্ছিলো, ওদিকে আবার গলাটাও শুকিয়ে গেছিলো, তো মনে হয় একটু আখের রসটা খেয়ে যাই। ট্রেনটা আমার একটু লেট ছিল, বাট আনফর্চুনেটলি আমি স্টেশনে যেতে যেতেই দেখছি ওদিক থেকে ট্রেনটাও আমার চলে এসেছে। তো আমি কিন্তু এটা দৌড়ে ধরেছি ট্রেন। আর আজকে কিন্তু ছিল প্রচণ্ড গরম, তোমরা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো যে আজকে কতটা গরম ছিল। আর ট্রেনটাও ফাঁকা ছিল, ভিড় ছিল না। অ্যান্ড বাচ্চাদের নিয়ে আসা হয়নি, কারণ এখানে প্রচুর ভিড় হয় আর রোদও ছিল। তো আমি ভেবেছিলাম যে ওদেরকে অন্য কোনো একদিন নিয়ে আসবো। আর এই করতে করতে কখন যে 20-25 মিনিট পেরিয়ে গেল বুঝতেই পারিনি। চলে এসেছিলাম আমি এবার ব্যারাকপুরে। আর তারপরে আমি ওখান থেকে আমার স্কুটিটা নিয়ে চলে এসেছিলাম সোজা বাড়িতে। বাড়িতে এসে এত গরম ছিল, প্রথমে মানে ঘেমে টেমে গেছিলাম, তোমরা দেখেছোই। তো আমি আবার তাড়াতাড়ি করে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর খেয়ে নিয়েছিলাম একটুখানি জাম। তো জামটা কিন্তু এবছর আমি প্রথম খেলাম, ফলটা। সো জামটাম খেয়ে আমি ভাবলাম যে একটু রান্নাটা করেই নিই, তারপরে একটুখানি শোবো। সো তাই জন্য আমি আজকে করেছিলাম পটল পোস্ত, আর করেছিলাম এখানে একটু মাছের ঝোল। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি নিয়েছিলাম দুপুরের ঘুম, মানে ভাত ঘুমটা। একটু বৃষ্টিও হচ্ছিলো হালকা হালকা। আর তারপরে ভাবলাম ঘুম থেকে উঠে আমার একটুখানি বাজারে যাওয়ারও আছে। সো এই করেই কিন্তু আমি আবার চলে এসেছিলাম আজকে বিকালে একটুখানি বাজারে। তো এটাই প্ল্যান ছিল যে কিছু একটা কিনবো। তো ঈশানকে যেহেতু সাইকেল কিনে দিয়েছি, তো ঈশিতা বলেছিল ওর নাকি ল্যাপটপ চাই ওর বার্থডেতে। তো আমার মনে হয়েছিল যে ঠিক আছে এখনই কিনে নিই। তো আমি ওই জন্যই একটুখানি এটা দেখতে গেছিলাম, বাট ল্যাপটপ দেখতে গিয়ে আমার মনে হয়েছিল যে একটা টিভি নেওয়া যাক এখন, ল্যাপটপটা পরেই নেব। তো খুব কনফিউজ ছিলাম যে টিভি নেব না ল্যাপটপ নেব না কী নেব, বুঝতে পারছিলাম না। আর তারপরে আমি এখানে নিয়েছিলাম আমার জন্য ফোনের, মানে আইফোনের একটা পাওয়ার ব্যাঙ্ক, কারণ খুবই প্রয়োজন ছিল। আমার ফোনের কন্ডিশনারটাও অতটাও ভালো ছিল না, আর চার্জারের অবস্থাটাও ঠিক একটা ছিল না। তো আমি একটা আমার জন্য নিয়েছিলাম পাওয়ার ব্যাঙ্ক। আর এখানে এই চশমাটা আমাকে ওরা পরিয়ে দেখাচ্ছিল, এটা কিন্তু ক্যামেরা একটা চশমা, যার দাম ছিল 34,000। সো যাই হোক, ওখানে একটুখানি আমি ডেমনস্ট্রেশন দিচ্ছিলাম। আর তারপরে আমি একটুখানি চলে এসেছিলাম সুপার মার্কেটে বাচ্চাদের জন্য একটু স্কুলের টিফিন বক্স অ্যান্ড ওয়াটার বটল নেওয়ার জন্য। তারপরে টুকটাক শপিং করে আমি কিন্তু আবার চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে আমি ওদের সঙ্গে একটু ফান গেম খেলছিলাম, যে একটাই লিখেছিলাম টিভি, একটাই লিখেছিলাম ল্যাপটপ। তো ওদেরকে জাস্ট এটা একটা মজার গেম করছিলাম যে বলো কোনটা নিই, তোমরা যেটা বলবে সেটাই। তো ঈশানকে আমি বলেছিলাম নিতে, ও কিন্তু তুলেছে ল্যাপটপ। আর এদিকে আমি ঈশিতাকেও বলছি, অ্যান্ড ঈশিতাও আনফর্চুনেটলিভাবে কিন্তু ওপরের ল্যাপটপটাই ধরেছিল। সো যাই হোক, আমি যে কী নিয়েছি ওটা আমি ওদেরকে পরে বলবো, আমার তো অলরেডি নেওয়া হয়ে গেছিলো। আর তোমরা এখানে দেখছো কিন্তু ঈশান কিন্তু খেলছিল ফোন, অ্যান্ড মানে দেখছিল ফোন, আর ঈশিতা পড়াশোনা করছিলো। আর আমি আসার সময় নিয়ে এসেছিলাম ফুচকা,
ওটাই আমরা তিনজনে একটু খাচ্ছিলাম। আর চলো এই তো হলো। আর এই যে পরের দিন আমি কিন্তু এখানে নিয়ে এসেছিলাম টিভি, আর ওরা ভেবেছিল হয়তো ল্যাপটপই নিয়েছি। প্রথমে একটু কনফিউজড হয়ে গেছিলো যে এত বড় ল্যাপটপ। সো যাই হোক, এই তো ছিল আজকে আমার সারাদিনের ঘোরাফেরা, খাওয়া দাওয়া। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ